অ্যাজ পার্ট অফ ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, তোমার আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে ইউ উইশ টু পারচেস এ নিউ কার। তুমি একটা নতুন গাড়ি কিনতে চাও এক্স্যাক্টলি 5 ইয়ার্স ফ্রম টুডে, এখন থেকে ঠিক 5 বছর পর। দ্য কার ইউ উইশেস টু পারচেস, যে গাড়িটি তুমি কিনতে চাও, কস্ট টাকা 15 লাখ টুডে। এইটার দাম এই মুহূর্তে হচ্ছে 15 লাখ টাকা। অ্যান্ড ইউর রিসার্চ ইন্ডিকেটস দ্যাট, এবং তোমার যারা এটাকে রিসার্চ করে বা এই ব্যাপারে যারা অ্যানালাইসিস করে তারা এখানে একটা ইন্ডিকেট করেছে তোমাকে, ইট প্রাইস উইল ইনক্রিজ 4% পার ইয়ার ওভার নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছর এই গাড়িটির প্রাইস 5% হারে ইনক্রিজ করবে। এস্টিমেট দ্য প্রাইস অফ দ্য কার অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স ইফ ইনফ্লেশন রেট ইজ 4% পার ইয়ার। তুমি 5 বছর পরে তোমার এই গাড়িটি কেনার জন্য কত টাকা সেভিংস করতে হবে যদি ইনফ্লেশন রেট 4% হয়। এইটা একটা ম্যাথ। দেখো, এই ম্যাথটা কিন্তু আমাকে একদম নর্মালি এফবির ফর্মুলা দিয়ে করতে হবে, বাট এই ম্যাথটা এমন ভাবে পড়িয়েছে বা এমন ভাবে তোমাকে দিয়েছে, ইনস্ট্যান্টলি পড়লে তুমি কিন্তু এটা ক্যাচ করতে পারছো না যে আসলে ম্যাথটাতে কি বলতে চেয়েছে। তাহলে তোমার এইখানে যে কাজটা, সেটা হলো প্রথমে কোন প্যাটার্নের ক্যাশ ফ্লো সেটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে প্যাটার্ন অফ ক্যাশ ফ্লো খুঁজে বের করতে হবে। দেখো, আমরা যদি ম্যাথের দিকে একটু তাকাই, তাহলে এখানে বলা আছে যে 15 লাখ, এবং একবারেই কিন্তু টাকার কথা বলা আছে। অন্য কোথাও দেখো টাকা সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া নাই। তার মানে আমাদের এখানে যে ক্যাশ ফ্লোটা হচ্ছে সেটা মাত্র একবারই হচ্ছে।